বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন। তিনি বলেন, তার বন্ধু অধ্যাপক মোহাম্মদ ইউনূস উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু অচলাবস্থা নিরসনে তাকে বহু পথ পাড়ি দিতে হবে। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অমর্ত্য সেন। বলেন, বাংলাদেশের পরিস্থিতি তার উপর গভীর প্রভাব ফেলছে। ঢাকায় শৈশব কাটানো অমর্ত্য সেনের স্কুল শিক্ষা শুরু হয়েছিল সেন্ট গ্রেগরি স্কুলে। পরে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে পড়াশোনা করেন। সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে নারীর অধিকার প্রতিষ্ঠায় অগ্রগতির মতো বিষয় রয়েছে সেখানে। এছাড়া সরকারি এবং ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের মতো বেসরকারি সংস্থা উভয়ের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন অমর্ত্য সেন। জুলাই অভ্যুত্থানের পর সেনাশাসন প্রতিষ্ঠার চেষ্টা না করায় অমর্ত্য সেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেন। নির্বাচন প্রসঙ্গে এই নোবেলজয়ী বলেন, বাংলাদেশে আগের নির্বাচন যেমন হতো বলে অনেকে দাবি করেন, তার চেয়ে আগামী নির্বাচন দৃশ্যত বেশি অবাধ হবে। বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন হলেও তিনি আশাহীন নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পরামর্শ দেন অমর্ত্য সেন। হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষার উপরও জোর তাগিদ দেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাওয়ায় অমর্ত্য সেন বলেন, ডক্টর ইউনূস তার একজন পুরনো বন্ধু। তিনি খুবই সামর্থ্যবান ব্যক্তি এবং অনেক দিক দিয়ে একজন উল্লেখযোগ্য মানুষ। ইউনূসের সামর্থ্যের উপর পূর্ণ আস্থা থাকার কথাও জানান তিনি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।